রাতে বাসে কষ্ট কিরম হলো? ভাই কষ্ট হয়েছে ভাই, যখন না কাম করতে করতে চুলবো না মিথ্যা পছন্দের বালের নাগাল হয়ে গেছে। তো হাই গাইস, তো আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। উপর আল্লাহর ইচ্ছা আপনাদের চাহিদা আল্লাহ আমাকে অনেক ভালো বা সুস্থ রেখেছে। তো আজকে রাতে 3টার সময় ঢালাই, বুঝছেন গাইস। তো যেটা আমরা মণিপুর ট্যাঙ্কি কাম করতে আছি 250 লিটার ট্যাঙ্কি, তো ওটা 6টা কলম আর কি। 6টা কলমের নিচে যেটা পুটিং ঢালাই করি বা ক্যাব বলে কয়, ওটা আমরা ঢালাই করতে যাবো। যেহেতু 3টার সময় আমরা সবাই উঠছি আর কি। তো এন্না বস্তু আমরা বানা দিয়েছি, ব্রয়লার ভাজতাইছি তেলের মধ্যে, আমরা ভাত খাই আর কি। কামে যাবো দেন রাতে 3টার সময় আমরা কষ্ট করে গহম কামাই দিয়া রান্দাবাড়ি করতেছি, দেখছেন কি। তো বেলাহি, আবার আপনার মরিচ, আবার রসুন, নাগা মরিচ, এভরিথিং বস্তু ইত্যাদি যা লাগে আর কি ব্রয়লার বানাইতে সব রেডি। তো আমরা বানামু, খামু, কাম করবো। খাওয়াটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, এখন আমরা অলরেডি সাইডে যাবো কাম করতে। তো আপনারা দেখতে পারবেন কীরকম করে ঢালাই করি, পড়বার জীবনে মানুষের কীরকম কষ্ট, তো আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ, অলরেডি আমরা সাইডে এসে গেলাম। তো সব ভাই মিলা পিঠিতে আমরা মিশিংয়ের তেল ড্রাম খুলে আর কি সব মিশিংয়ে আর কি আমরা ভরাই নিলাম আর কি। তো একটা বস্তু বাদতাছি, বুঝছেন গাছ, এই মেশিনটা দিল আমাকে চলাইতে আর কি ঠিকাদার, যে এটা তুমি চলাবা। আর ওইটা দিল আর এক ঠিকাদারের হেড মিস্ত্রিরে, ও বলে চলাবো। তো এই ক্যাবটা, এই দেখেন এই ক্যাবটা 1000 সিমেন্টের প্যাকেট এর ঢালাই, চিন্তা করেন। এই ক্যাবটা সারাদিন ঢালা লাগবো, মারাত্মক 25 জন মানুষের এই ক্যাবটা ঢালা লাগবো। তো বাইরে জিজ্ঞেস করলাম পারবি কি, ভাই অলরেডি আতুসে গেলো, হ্যাঁ পারবো আর কি। তো এই বাইরে সিমেন্ট ঢালাই স্টার্ট করে দিল গাইস। আমার কি তগর গার ফাটপা, আমি তো মিশিং চলামো না কি ভাই, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি মিশিংয়ে অলরেডি প্রস্তুত হয়ে গেলাম। অলরেডি ওইদিকেও মিস্ত্রিরা মিশিং রেডি করছে, পাইপে ড্রামে পানি ভরতে আছে, যেহেতু পানি লাগবো ঢালাই করতে। তো গাইস একটা কথা কি জানেন, এই ক্যাবটা কি আজকে হারা দিনে আমরা কি ঢালাই করে শেষ করতে পারবো? আমি তো পারবো না, রাত্রে 11টা বাজতে পারে। আমার একটা আইডিয়া, তো আপনারাও আমাকে আইডিয়া দিবেন আর কি কমেন্টের মাধ্যমে। অলরেডি আমরা মিশিং স্টার্ট করে দিলাম, তো পাশে থাকবেন কিভাবে ঢালাই করি না করি। বাইরে অলরেডি মিশিং স্টার্ট করে দিল, আর মিশিং স্টার্ট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে যেহেতু তুলে ধরছি। এই বাইরে এক হ্যান্ডি ঢালাই ডাইলা দিল, যেহেতু বাইরে যে নামি লেবার মিস্ত্রি আছে সব সুপার, আমিও এক হ্যান্ডি মাল ডাইলা দিলাম। ডাইলা দেওয়ার বাদে বুঝছেন সারাটা দিন মেশিন চলানাতে রাখবো। তো আমি একটা ফাফুরে গেলাম এই ক্যাবটা কীভাবে ডালবো, বুঝছেন। তো পাশে থাকবেন, দেখতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখেন ভিডিও, মিস কল দিয়ে ট্যাগ এসে নিয়ে চেক করেন। আপনারা যে দেখেন আপনাদের তো এমনি এমপি খায়, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এটার জন্য কি আপনাদের এমপি যাবো। তো এই ভাই দেখেন ডালার বাদে ভাই একটা আমি হারপাট্টা বানাই দিছি পেলাই দেয়া, ভাই অলরেডি হারপাট্টা দিয়ে সুন্দর করে পুডিংয়ে ঢালাই নামাইতেছি। তো আপনারা দেখতেই পারছেন। তো কথার মাধ্যমে ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এ ভাই অলরেডি এখানটি মাল রেডি হয়ে গেছে, ভাই ঢালাই স্টার্ট করে দিল। তো আমি খালি একটা চিন্তা করতেছি, 1000 সিমেন্টের প্যাক, তার মানে 1000টা সিমেন্টের বস্তা দিয়া এটা ঢালাই, বুঝছেন কি। আমি এটা চিন্তা ভাবনা আমার মাথা নষ্ট হয়ে গেল। তো এই বালু জিতেছে, গিট্টি জিতেছে, তো মানুষ তো কম, বুঝছেন গাইজ। তো কীভাবে সম্ভব? তো অলরেডি ঠিকাদার এক সাইডে ফোন মারবা করলাম, ঠিকাদার অলরেডি এক সাইডে ফোন মারিয়া দিল, টেম্পু দিয়া মানুষ পাড়াইয়া দিল। ওই দেখেন ওই যে টেম্পু দিয়ে মানুষ আইসে গেছে অলরেডি এই সাইডে ঢালাই করবার, আরও 10 জন মানুষ পাড়াইয়া দিল অন্য সাইডের থেকে। তো ওই দেখেন এখন নামতাইছে 10 জন মানুষ টেম্পুর থেকে, যেহেতু আমাদের সাথে ঢালাই করবো একরকম করে। এই বাইরে আইসে গেল, এটা আমার ভাই আমার সাথে আসলে অন্য সাইডে পাড়াইয়া দিছিলাম। এই বাইরে দেন আমার হাই বললো, জানে যা ভিডিও করতেছি যেহেতু ব্লগ বানাই। তো এই যে ঢালাই ডাললাম, বুঝছেন, আধা আধি লোড হয়েছে আর কি। বাইরে ভাই ব্যাটার মারতেছে, দেখতে পাচ্ছেন। এই বাইরে নিয়েছি আরাম সুদ্ধা, অন্য সাইড থেকে এই সাইডে আই নাই, বাইরে মালটার মার পাড়া দিছি, যে মালটা আনো নিচে নামাও। তো বাইরে মালটা না স্টার্ট করে দিল, নিচে নামানো। তো আমাদের পাশে থাকবেন, বাড়ান দিয়ে অবশ্যই মালগুনা হিলা ফাঁকে ফাঁকে নিয়ে যাওয়া লাগে, যেহেতু এক ভাই ব্যাটার কাম হয় না। 2টা মেশিন লাগাইছি, তো আর একটা মেশিনের ডালাই আমি ডাইলা দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে অলরেডি আমরা ওয়াল ক্যাপটায় আমরা ডালাই করে দিলাম। তো পাশে থাকবেন গাইজ, যাবেন কি আর কি, সারাদিন কি করেন দেখেন প্রবাসী মানুষ কীরকম করে কষ্ট করে না করে। তো সিমেন্ট শেষ হয়ে গেছে গা, মেশিন অলরেডি বন্ধ করে দিছি, সবাই সিমেন্ট বাই করতে দিছি গাইজ। এই ভাইটা সিমেন্ট বাই করতেছে, এই ভাইটাও বাই করতেছে। এই ভাইটা দেখেন সিমেন্ট নেওয়া আসা স্টার্ট করে দিছে, জায়গার সিমেন্ট জায়গায় এনে রাখতেছে আর কি। তো মেশিন সব বন্ধ আর কি। তো এই দেখেন এই বাইরে কত কষ্ট করে প্রবাসী কাম করে। আমরাও কেলে সিমেন্ট টানছি, আমরা যেহেতু বালসেরা মিস্ত্রি হয়ে গেছি, আমরা টানা হারি না এখন।
তো সিমেন্ট বাইকের শেষ ভাই বলে গুনতি হয়ে গেছে গা, তো একটা বাইজা গেছে, এটা লাসান্ডি সবাই বানাই দিছে। তো আমার একটা ভাই আছে, ভাইটা বানাইতে দিছি যে আমার বদলে তুই বানাবি। ভাই খাড়া করে রাখছি, দেখতে পারছেন। আঙ্গরে 30 জন মানুষের নিয়ে কি কি সবজি বানাই দিয়েছে না বানাই দিয়েছে সব তুলে ধরবো, যেহেতু একটা বাইজা গেছে। ওই রুমে দেখেন আমাদের সবজি বানাই দিয়েছে, ঠিকাদার নিয়েছে 30 কেজি গরুর মাংস। এত কষ্ট করছে, মেহনত করছে, মিস্ত্রি লেবার সবারকেও খিলাবো আর কি। তো আমাদের পাকানি বানানো স্টার্ট করে দিয়েছে, পেঁয়াজ মাছ সব দিয়ে কষাই দিয়েছে আর কি। তো অল্প টাইমের জন্য আপনাদের অনলাইনে আমি তুলে ধরছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এত কষ্ট করে ভিডিও বানাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বা ফলো করে যাবেন আমার ফেসবুক পেজটা। তো এই যে মাংস দেখতে পাচ্ছেন, তো দেখেন গাইস, এবি কালা মানুষ আরো কালা হয়ে গেছে, বুঝছেন কি, রোদের মধ্যে ঢালাই করতে করতেছে। এই দেখেন সবাই ভাত খাইতেছে, কিন্তু আমি কিন্তু খাইতে বই নাই। যেহেতু খাইতে বই, তাহলে আপনাদেরকে আমি কিভাবে অনলাইনের মধ্যে তুলে ধরবো ভিডিও। এই যে দেখেন সবাই ভাত খাবার বসছে, যেহেতু একটা বাইজা গেছে। তো রাত হবো ঢালাই করতে আর কি, রাতের 11 বাজবো। তো আমি অনলাইনের মধ্যে তুলে ধরবো, আপনারা দেখতে পারবেন, আমার পাশে থাকেন, দেখতে থাকেন। তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করে যাবেন, মনে বিলা জেনে পাস করে যান না আর কি। এই যে দেখেন কেবল মাত্র কি একটা কোনো হইলো, বুঝছেন, বেলা 3টা বাইজা যায়। তে আর বেশি সময় নাই, সিমেন্টও শেষের মধ্যে। এখানে সিমেন্ট আছে, এখানে সিমেন্ট আনা হয়েছে দেন শেষের মধ্যে আর কি। তো যেহেতু রাত যেতুই কন যেতুই কই, আপনারাও যা ভিডিও দেখতেছেন গাইজগুলো আমার পাশে থাকেন। রাতের 11টা পর্যন্ত যেটা ঢালাই হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর কি, অনলাইনের মধ্যে তুলে ধরছি, দেখতে পারবেন, আমার পাশে থাকেন আর কি। প্রবাসী যারা আত্মীয় স্বজন আছেন, এরকম কষ্ট করে দেন, 1 গামলা বালু সারাদিন একটা ঘরে মাটি উঠাইলে যেরকম লাগে, সারাটা দিন আর রাতের 11টা পর্যন্ত তারা ঢালাই করে গেছে, তাহলে কত কষ্ট হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে। তো আপনারা দেখতে পারছেন। তো আমি একটা কথা এটাই কই, পড়বার জীবনে সবাই সুখে আইসো না, বুঝছা, পড়বার জীবন খুব দুঃখর। এরা 3 জন মিলা বালু দেয়, যত লোড করে দেয়, 2 জন উড়ায় দেয়, আর একজন বেলসা মেরা দেয়। এই যে আমার যে বাইরে দেখতেছেন, এই বাইরে জালসা, বুঝছেন কি, আবার মডেল চোদাইছে, আবার মাছ নিয়ে চোদাইছে, বুঝছেন। তো আবার এই বাইর গো আজকে পানি বাড়ায় গেছে গা ভাই, সারাটা দিন সিমেন্ট দিলে 1 লাখ, বুঝছেন, 4টা করে সিমেন্ট দেন, আগে 1 করে দামা হইতো আমার। এইখানে ছোটো ভাইটা যে সারাটা দিন সিমেন্ট দিল, আমি এটা খালি ভাবতেছি ভাইয়ের কত সাহস। এই ভাইটাকে লাস্টে দিয়ে দিছি, আর এখানে ওরা 2টা মানুষ সারাদিন ভালো দিল, বুঝছেন। এই দিকের চিন্তা বাতি দিলাম, এই দিকের চিন্তা করি দেন, এদিকে সারাটা দিন গিট্টি বেলচা মালো, গিট্টি ছাওয়া করে লাইছে। তো এইভাবে আমরা মশলা বানাইলাম গাছ। আমি ফুটটানি শুধু ভিডিও বানাই দিছি, ওখানে আমার একদম মিশিং একজন লাগাই থিয়েছি, যেহেতু মশলা বানাইতেছে। তো আমার ওখানে যাইতে লাগবো, অলরেডি আমি আমার মিশিংয়ের কাছে আইসা গেলাম। তো ওই নিজের বাড়িটা খালি খোঁচাই গেলাম, ভালো করে খোঁচাও। তো দেখছি ভিডিও বানাই দিছি, ভাই আমাকে হাই দিল। তো আপনারা হাই বলবেন। সারাটা দিন তো এভাবে করে, বুঝছেন গাইজ, সারাটা দিন এভাবে করে মশলা নামান রাখছে, সারাটা দিন রাতের 11টা পর্যন্ত এভাবে মশলা নামাইছি। রাতের 11টা পর্যন্ত যে কইতাইছি কিসের নিগা, রাত পর্যন্ত ভিডিও বললো আপনারা পাবেন, কিন্তু আমার ভিডিও অবশ্যই আপনারা দেখতে থাকেন। আপনারা ভিডিও পাইসা যায় না, যদি দেখতে থাকেন তাহলে আমার ভিডিও দেখতে পাবেন অবশ্যই। এই পর্যন্ত আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ওই দিকে কোনা বইরা দিছে, এদিকে কোনা বইরা গেল, আর ওই সাইডটা আমাকে মাইরা দিমু। তো নিচে আমাদের ঠিকাদার 2টা ভাইনা লাইগা গেছে, বুঝছেন কি। তো আমরা সবাই উপরে, ওরাও আর কি সিমেন্ট টিমেন্ট যা এভরিথিং পায়, ওরাও কষ্ট করে আমাদের সাথে সারাটা দিনই কষ্ট করছে। এই গামছালা ভাই, বুঝছেন, 1 করে মাল টান, তার 2 করে বসে, বুঝছেন, এই শালাক নামায় দিয়ে আঙ্গুর ভুল হয়ে গেছে গা। এই যে দেখেন বেলা কাছাকাছি আয় গেছে গা, আমি যে ভাইটা কইলাম যে ভাইটা আমার মিশিং চলাইতেছে আমার বদলে, উপরে দেন বেলাটা দেখতে পারছেন, যত 5টা বেজে গেছে গা, বুঝছেন গাইস। এখন আমরা এই 5টার সময় এইটুকি ডালাই আমরা 5টা পর্যন্ত করলাম, তাহলে এই সারাটা দিন কইরা কি বালডা ফালাইলাম, বুঝছেন। কালকের কিছু ডালাই আসলো, একটা বড় যেটা ডালাই করলাম, বুঝছেন, ওই ডালাই ভরে কে বিকেল দেন আগে বলে হুকায় গেছে, কে বিকেল না দিলে বলে ডালাই ফাইটা যাবো গা। হেনকার যেটা গ্রামে পানির ওয়াটার সাপ্লাই কাম হইতেছে, পাবলিকে ধরছে আঙুর, ঠিকাদার দেন পানি, এই যে কে বিকেল দিবা নিয়ে এনেছে, ডালাই উপর দিয়ে বাল্টি দিয়ে দেখতে পাচ্ছেন সাদা সাদা দুধ দেখা যায়। তো 6টা বাজে গেছে, এখন লাইটটা সব নাগায় দিছে, এদিকও নাগায় দিছে, ওইদিকও নাগায় দিছে, রাত্রে যেহেতু কাম করা রাখবো। তো রাইতে কাম করা যে গাছ এত ঠান্ডা ধরে, বুঝছেন, হাইরে কষ্ট। আমি জ্যাকেট মালপট লাগাই নিছি, এখানকার যেটা মুহুরি আছে, আমি একটা পান দিছি, আর পান চাগাইতেছি আর ভিডিও করতেছি, আমার তোর কাম ধান্দা নাই ভাই। এই যে আমার সাথে যে একটা ভাই নিছি, ভাইটা খালি মিশিংয়ে পানি দিয়ে যায়, আমি খালি ডালাই বানায় যায়। ভাইটা কি কইছে অবশেষে ডালাই কথা আপনারা শুনেন কান ফালাইয়া। রাতে বাসে কষ্ট কিরম হলো ভাই? কষ্ট হয়েছে ভাই, যখন না কাম করতে করতে চুলবো না, মিথ্যা পছন্দের বালের নাগাল হয়ে গেছে। অমিতাভ বচ্চন বালের কথা যে কইছে, আপনারা অবশ্যই খারাপ ভাববেন না, অবশ্যই ঠিকই কইছে। দেন এত রাতে কষ্ট করে গিট্টি, এই সিমেন্টের মধ্যে বালু পানি, এত রাতে ঠান্ডার মধ্যে কষ্ট করে গিয়ে ঢালাই করবা মন ধরে, কষ্ট ঠালাই কইছে, বুঝছেন। তো আমিও কই, তো আপনারা যেন না প্রবাসী বাইরে কাম করেন,
তারাই জানে কিরকম প্রবাসী কষ্ট হয়। আমরা কাম করে মানে ঠিকাদার খায়া মরে বুঝছেন, কি জানি খাইতেছে ও না, ঠিকাদার আমাদের কাম করছে খিদা নাকছে দেখা বলে ঠিকাদার কি কি নিয়ে আসে, তো আমরাও খামু। তো পাশে থাকেন দেখতে পারবেন, এই যে ওরা খাইতেছে বুঝছেন। তো অবশ্যই কি কি খায়, তো অবশেষে দেখি একটা করে দিছে আমাদেরকে গজা একটা সিঙ্গারা। তো আপনারা দেখতে পারবেন দেখামু সবাই রে দিছে, ওই ভাইও খাইতেছে আমাদের মিশিং যে চলাই সারাদিন আমার সাথে, আমারও দিছে গজার সিঙ্গারা দেখতে পাচ্ছেন। তো আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। রাতের 10টার সময় যেটা মিঠা খাইলে যেটা ভালো লাগে বুঝছেন, খালি বেড়া সকালে দেখেন ডালাই করছি না করছি, আপনি সকালে সকালে সামনে তুলে দেখছি আমরা আসলে সকালে ওই সাইডে গেতেছি, যে সাইডে যাইতে আমরা ঢালাই করে আছি, অটোতে আমরা গেতাইছি আর কি। তো যাওয়ার পথে এই যে সারা রাত যে ঢালাই করলাম, মেশিন টেশিন সব বন্ধ করে দিচ্ছি দেন, সারা আজকে সারাদিন গেছে, একটা পানিও দাঁড়াই বলছে সকাল পানি দেন না, যাই গেলাম পানি দিতে পানি দিয়ে দিলাম। তো আমার সাথে থেকে তো আমার সাথে আমাদের সাইডে যেটা ব্যবসা টাকা নিয়েছিলাম সব অটোতে লুড়াইয়া আমি অটো লাগবে মেলা দিন আমাদের সাইডে। তো আমাদের সাইডে যে উপস্থিত হইলাম বুঝছেন, সবাই দিয়ে গাও দেওয়ার মধ্যে পারাবাড়ি বাইজা গেছে, সবাই গাও ধুইতেছে, আরেক ভাই কাপড় দিতেছে, গাও ধোয়ার স্টার্ট করে দিছে। তো আমি না এর আগে গাওটাও দুইয়া ওই সাইডে গেছিলাম, হ্যাঁ দিয়ে ওরা সবাই গাও ধুইতেছে আর কি বুঝছেন। তো সারাদিন রাত কাম করে সকালে গাও ধোয়া কি খারাপ লাগে না, এই সবাই দেন গা কে শরীর কচলাইতেছে, কে আবার কাপড় ধুইতেছে, যেহেতু ঢালাই করছে সিমেন্ট পড়ছে কাপড়টার ময়লা হয়ে গেছে, আর ধুয়ে না দিলে নষ্ট হয়ে যাবো কাপড়। তো ওরা কাপড় দিতেছে, আমি বললাম ভাই একটা বিয়ে করে নিস, ভাই অবশেষে সরমেটালে মাথা নিচা করলো, বিয়াতে করতে লাগবো একদিন আগে পাশে। এই ভাই দেন কি কয়, অবশেষে বাইরে একটা কথা জিজ্ঞাসা করছি, ভাই দেন কি কয় আমার রাতে যে ঢালাই করছে তাতে কি শরীরটা আরাম লাগতেছে না ভালো লাগতেছে এটা কও? সুস্থ সুস্থ একবার সুস্থ মাই। তো পা ঘুষতেছ কেন? তার মানে বকদা হইছে বেলচা মারতে মারতে ধার ধার করতেছি। বকদা হইছে পর বলে বেলচা মারতে তো পা বকদা হইছে। এ ভাইয়ের কাম দেখেন, ভাই আমাকে না জানি কিছুই নাই, ইতি মা বাপ কিছুই নাই, একবার শরীর কমজোরি হয়ে গেছে। কমজোরি হওয়ার এই কথা আমি খালি বগর বগর করে আমি চলাইছি মিশিং, আমার শরীরে খালি দিশা পাই, আমি হাত পা নড়া নাই না। এই যে পুকুরের থেকে পানি তুলে সবাই গাও দুই বুঝছেন গাছে দেনে ভাইটা পানি তুলতেছে। তো এই পুরো পানিটা এতই চকচকে আপনারা দেখতেছেন, ময়লা আসলে অসাধারণ আর কি, পানি একদম ফিল্টারের থেকে ভালো পানি বুঝছেন কি। এই পানিটা সবাই আমরা গাও গোসল ধুইতেছি, আঙ্গরের নিগা বয়লার নিয়েছি সকালে সারাদিন রাত কাম করছে। তো একটা বয়লার নিয়েছি, বয়লার সালটা বাঁচতেছে ভাই বলে একলাই বেঁচে খাবো। তো আমাদের পাকা নিয়ে অলরেডি আমাদের মাংস বানানো স্টার্ট করে দিয়েছে, মাংস আমরা হয়তো খায়া দেয়া আনার ঘুমাবো, যেহেতু আজকে কাজ নাই দিয়ে উঠছি বুঝছেন। চুলে কোনো অবস্থা নাই, সারাদিন সিমেন্টের ময়লা দিয়ে শেষ হয়ে গেছিল, সে মধ্যে ধুছি দেন চুলে তাও কুকরা মুরকা। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন।